হ্যালো গাইস, আজকে আমি আপনাদেরকে একটা লুচ্চা পিঠার গল্প শোনাবো। এখন নিশ্চয়ই ভাবতেছেন পিঠা আবার কিভাবে লুচ্চা হয়। আসেন তাহলে আপনাদেরকে এই গল্পটা শোনাই। পিঠার মধ্যে সবচেয়ে চরিত্রহীন পিঠা কোনটা জানেন? সেটা হচ্ছে চিতই পিঠা। চিতই পিঠা এমন একটা পিঠা, সে কখনো দুধের রূপ দেয়, কখনো রসে, কখনো আবার তাকে দেখবেন গুড়ের সাথে মাখামাখি, আবার কখনো সে শুটকি, ধইনা পাতা, সরিষা ভর্তা ছাড়া চলতেই পারে না। সুযোগ পেলে সে কখনো আবার গরু, হাঁস, মুরগি এদের সাথে আবার ইটিস পিটিস চলতেই থাকে। এবার বুঝছেন কেন আমি তাকে এই লুচ্চা পিঠা বলেছি। যাই হোক, এই লুচ্চা পিঠা কিন্তু আমার অনেক অনেক পছন্দ। আপনাদের কার কার পছন্দ? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কিছুদিন ধরে আপনাদের রসে ভিজানো পিঠা দেখতে দেখতে আমার মুখে শুধু ললি পড়তেছিল। কিন্তু কি করব গাইজ, একটু যে পিঠা বানায় কেউ খাওয়াবে এরকম একটা মানুষও নাই। আগে যখন নানি বাড়ি ছিল তখন নানি বাসায় যে পিঠা খেতাম, এখন অনেক বছর হয়েছে গাইজ, নানি নাই, সাথে পিঠা খাওয়ার সেই রকম আনন্দটাও নাই। ছোটবেলায় যখন নানু বাসায় যেতাম তখন আম্মু মামিরা সবাই একসাথে বসে অনেক ধরনের পিঠা বানাতো। চুই পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠা, আরো কত ধরনের। কিন্তু এখন আর সেই নানু বাসাও নেই, মানে নানু অনেক দিন হয়েছে মারা গেছে, সো ওখানে যাওয়াও হয় না, পিঠাও বানানো হয় না। সবচেয়ে বড় কথা কি জানেন, পিঠা কিন্তু একা একা খেতে মোটেই ভালো লাগে না, সবাইকে নিয়ে পিঠা খাওয়ার আনন্দ অন্যরকম। কিন্তু কি করব গাইস, একটু গ্যাস থাকে না সারাদিন যে কাউকে দাওয়াত করে বলবো যে আমার বাসায় আসো সবাই মিলে পিঠা খাই। আজকে এই পিঠাগুলো কিন্তু আমরা রাত 12টার দিকে বানাচ্ছিলাম। কাকে দাওয়াত করব গাইস, তাই আর দাওয়াত করা হয়নি। পিঠা ভেজানোর পরে সবাইকে যে ডেকে দাওয়াত করে খাওয়াবো সেটাও করতে পারি নাই, কারণ গ্যাস একদমই থাকে না। শুধু কি পিঠা খাইয়ে সবাইকে বিদায় দেওয়া যায়? যাই হোক, অনেক দিনের আশা যে আমরা ভিজানো পিঠা খাবো, তাই আজকে পূরণ করতে যাচ্ছি। আম্মুর হাতে চিতই পিঠা কিন্তু অসাধারণ মজা হয়, তাই আম্মু এটাকে ভালো মতো গুলাচ্ছিল আর বলতেছিল ভালো মতো এটাকে চ্যাটকে চ্যাটকে তারপরে গুলাইতে হবে। পিঠার এই ময়দাটাকে ভালো মতো চ্যাটকাইলে নাকি ভালো মতো নরম হয়, সাথে পিঠাটা ফুলে। প্রথমবার যে পিঠাগুলো বানানো হয়েছিল সেগুলো কিন্তু একদমই হয় নাই, পরের বার যখন ভালো মতো চ্যাটকে পিঠাকে বানানো হয়েছে তখন হয়েছে। এই যে দেখো আমার এই পিঠাগুলো কত সুন্দর ফুলে গেছে, এরকম নরম নরম হয়েছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে একটা চুলা কিনবো আর সবাইকে দাওয়াত করে খাওয়াবো আমার বাসায় পিঠার দাওয়াত। আমি গাইস সবাইকে নিয়ে একসাথে খেতে খুব পছন্দ করি, একা একা খেতে আমার কোনো কিছুই ভালো লাগে না। পাশের চুলায় কিন্তু গুড় বসিয়ে দিয়েছিলাম, মানে পানির মধ্যে একটা গুড়ের চাকা দিয়ে দিয়েছিলাম আর গুড়টাকে ভালো মতো নাড়াচাড়া করতেছিলাম যাতে জলদি জলদি গলে যায়। এদিকে আম্মু বললো একটা গুড়ে নাকি হবে না, আর একটা গুড়ে অর্ধেক দিতে হবে, তাই আমি একটা পলিথিনে গুড় ঢুকিয়ে তারপর এটাকে পুতা দিয়ে ছেঁচতেছিলাম যাতে অর্ধেক ভেঙে যায়। এই যে দেখেন এখন কত সুন্দর টুকরা টুকরা হয়ে গেছে গুড়টা। এইখান থেকে সবচেয়ে বড় টুকরাটা আমি গুড়ের মধ্যে মানে পানির মধ্যে দিয়ে দিলাম। পাশের বড় হাঁড়িতে আমি পানিটাকে সিদ্ধ দিয়েছি গুড়ের সাথে, আর এই এক পাশে আমি পিঠা বানাচ্ছিলাম। গুড়টা ভালো মতো গলে গেলে তারপর আমি পিঠাগুলোকে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। পিঠাগুলো দিয়ে আমি কিছুক্ষণ বলক নিয়ে নিচ্ছিলাম যাতে পিঠাগুলোতে ভালো মতো রসটা ঢুকে যায়। 10 থেকে 15 মিনিটের মতো আমি এটা বলক নিয়ে নিয়েছি, তারপরও কিন্তু সমস্যা হয়েছিল পিঠাতে। পিঠাতে কি সমস্যা হয়েছে সেটাই তোমাদেরকে বলবো আজকে। গাইস আমার পিঠাগুলো না অনেকগুলো নরম হয়েছে আর অনেকগুলো শক্ত হয়ে গিয়েছিল। গুড়ের সাথে পিঠাটা 10 মিনিট বলক আসার পরে আমি জাল করে রাখা দুধটা দিয়ে দিয়েছিলাম আর মনে মনে দোয়া করতেছিলাম আল্লাহ দুধ যেন ফেটে না যায়। আলহামদুলিল্লাহ গাইস দুধটা কিন্তু একদমই ফেটে যায় নাই। কিন্তু গাইস আমার পিঠায় একটা প্রবলেম হয়ে গিয়েছিল, কিছু পিঠা আছে গলে গিয়েছে, কিছু পিঠা এতই শক্ত ছিল যে আমি একদম ভাঙতেই পারতেছিলাম না। এই যে দেখো এই পিঠা এত শক্ত হইলো কিভাবে আমিও বুঝতেছিলাম না, সাথে আম্মুও না। আচ্ছা তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার পিঠাটা কেন এত শক্ত হয়েছে, এটাকে কিভাবে নরম করা যায়। যাই হোক গাইস কেউ তো আর পিঠা বানায় খাওয়ায় না, সো নিজের পিঠা নিজেই বানায় খাই। আমার আম্মু যেমনই পিঠা বানায় অনেক অনেক মজা লাগে আমার কাছে। আগের বছরে কিন্তু আমরা চিতই পিঠা বানিয়েছিলাম, সেই পিঠাটা কিন্তু অসাধারণ মজা ছিল। আজকের পিঠাটাই খালি মানে শক্ত হয়ে গিয়েছে। কষ্ট করে দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।